চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম ক্যান্সেল, উত্তরবঙ্গে ক্যান্সেল। আল্লাহর বিশেষ রহমতে কিছু প্রোগ্রাম হচ্ছে। ওই রহমত যারা পেয়েছে তাদের মধ্যে আপনারা বেতাবপুরবাসীও আছেন, আলহামদুলিল্লাহ। প্রশাসন আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে নাই, তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদেরই এলাকার কিছু কুলাঙ্গার। আমি জানি না তাদের জন্মটা কোনো মুসলিম ঘরে হয়েছে কিনা। আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে মুসলমান দাঁড়াতে পারে না। সমস্যা দুই জায়গায়, হয় সে অমুসলিম, নয় তার জন্মে খানিকটা সমস্যা আছে। জন্মে সমস্যা থাকলে তাকে বলা হয় কুলাঙ্গার, আর একেবারে বুঝতে চাইলে খাসভাবে বলতে হয় হারামজাদা। প্রশাসন থেকে কমিটিকে বলা হয়েছে এই আল্লাহর কোরআনের বিপক্ষে ফেরাউনের যে উত্তরসূরি কাজ করছে তার বাড়িও আপনাদের আউশকান্দি। তবে কে তার নামটা আমি বলতেছি না, কারণ কালকেই তো তারে পিঠে আপনারা তাম্বুরা বানাবেন। আইনকে তো হাতে তোলা যায় না, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি ও যদি কাফের মুশরিক হয় আল্লাহ যেন তারা হেদায়েত করে মুসলমান বানান। যদি কোনো বেদাতি মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড পীরের অনুসারী হয় আল্লাহ যেন তারে খাঁটি সুন্নি বানান। আর যদি হেদায়েত কপালে না থাকে দ্বীনের শত্রুকে আল্লাহ তাআলা যেন পাগল বানায় দেন, পথে পথে ঘুরে ঘুরে তার জীবন যেন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের এই কথাটি যেন কবুল করে নেয়। সবাই একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। একটি মাহফিল করতে কমিটির কত কষ্ট আপনারা জানেন, লাখ লাখ টাকা খরচ হয়। এত বড় মাহফিল করতে বেতাবপুর যুবকরা, জুয়েল এবং তার লোকজন কি পরিশ্রম করেছে তা তো ভাষায় প্রকাশ করা যায় না। তারপর যদি স্থানীয় মুনাফিকরা ডিস্টার্ব করে, এই মুনাফিকদের সমস্যা কই তাও আবার আমরা শুনতে পাচ্ছি আপনাদের এলাকার মানুষ থেকে। এই যে ভণ্ড লোকটা মাহফিলের বিরোধিতা করে আহলে সুন্নতের, সে হচ্ছে বক্তা ব্যাপারী। এই বক্তা ব্যাপারী বক্তাদের সাথে কন্ট্যাক্ট করে, এলাকাতে মাহফিল করায় দেয়, নেয় 50,000 টাকা, বক্তাকে দেয় 35,000 টাকা। এই বক্তা ব্যাপারী ভণ্ডকে সাবধান করে দিবেন, সে তার ব্যবসা ঠিক রাখতে যে হযরত সৈয়দ আহমদ বেরেলী কারামত আলী জমপুর রহমতুল্লাহর উত্তরসূরি খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা যদি করে, এমন একদিন আসবে গোটা আউশকান্দির মানুষ তাকে জুতা ও স্যান্ডেল দিয়ে সম্বর্ধনা জানিয়ে এলাকা থেকে বিদায় করবে। নারে তাকবীর! সম্মানিত সুধী, অতএব আপনারা সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ। মূল আলোচনার প্রারম্ভে দুটো কথা বলতেই হয়। এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজা? এখন একটি প্রশ্ন আসে, লাখ লাখ টাকা দিয়ে এত মাহফিল করে লাভ কি? প্রশ্ন আসে না? প্রশ্নটা ইতিমধ্যেই নাস্তিক মহল থেকে আসতেছে। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, এই কথাটি তারা বলতেছে যে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেয় মৌলবীরা, মানুষকে ধর্মান্ধ বানায়। যে কারণে তার দুঃখটা কোথায়? যে কারণে বাংলাদেশে সার্কাস, আউল বাউল ফাউলদের প্রোগ্রাম কমে যাচ্ছে, সব যুবক কোরআনমুখী হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার যন্ত্রণার মূলভূত কারণ। বুঝলেন? শুনছেন না আপনারা নেতাকে এই বক্তব্যটা দিছে, নাম তো বলার দরকার নাই।
ঠিক না? তা আমি একটাই জবাব দেব এই ক্ষেত্রে, তাকে স্পষ্ট বলে দিতে চাচ্ছি যে যন্ত্রণায় তোমাদের কাজ হবে না। বাংলাদেশের 3 কোটি তরুণ যুবকের স্রোত এখন ইসলামের পতাকার দিকে আসতেছে। আর মনে রেখো, এটা বাংলাদেশ, আউলিয়া একরামের বাংলাদেশ, কোটি কোটি মুসলমানের বাংলাদেশ। আউল বাউল ফাউলদের দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনপন্থীদের বাংলাদেশ। থাকলে থাকো, নয় দেশ ছাড়ো। দেশ ছাড়লেও লাভ নাই, মামুর বাড়ি জায়গা হয় না। দেখছেন না, একজন 7 সমুদ্র পাড়ি দিয়ে গেছে মামুর বাড়ি, ওখান থেকে চা পানিও পায় নাই, পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় বুঝেন? ঘরে ঢুকতে না দেওয়া, দরজা থেকে বিদায় দেওয়া, এটার নাম পত্রপাঠ বিদায়। তাকেও তার মামুরা ইমিগ্রেশন পার হইতে দেয় নাই, পত্রপাঠ বিদায় দিচ্ছে। ঠিক না বলে? মাইক ইকো থাকবে না, সাউন্ডটা ক্লিন হবে, একটু বাড়বে, চিকন হবে। তো এখন উত্তরটা নিতে হয়, মাহফিল দিয়ে লাভ কি? লাখ লাখ টাকা খরচ করে। প্রশ্ন আসে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মানুষ যখন একত্রিত হয়ে যায়, কোরআন কারীমের বরকতে, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেছেন, প্রকৃত মুমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তাদের অন্তরটা আল্লাহর বিধান মানার জন্য নরম হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। তাহলে মাহফিল করলে, কোরআন কারীমের মাহফিল হলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এটা প্রথম লাভ। এটা কি? 2, মানুষ যখন কোরআন কারীমকে কেন্দ্র করে বাড়ি থেকে রওনা দেয়, সুবহানাল্লাহ, তখন তাদের সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। আপনারা গুনার বোঝা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, মুনাজাত করে যখন যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ঢুকবেন। আল্লাহু আকবার। এটা মাহফিল ছাড়া আর সম্ভব? কথা বলে না, সম্ভব? কিভাবে? আপনারা যারা আজকে এই মাঠে হাজার হাজার লোক একত্রিত হয়েছে, আপনাদের আসা যাওয়ার কোনো ভাড়া দেওয়া হয়েছে? কোনো সিন্নি আছে? নাই। আজকে সিন্নি আছে? জুয়েল 2 ভাগ হয়েছে, কিছু আছে, সবার নাই। আমি তো বুঝি এত লোককে সিন্নি দিব কোত্থেকে? একটু আছে না, এই সব মানুষকে দিতে পারবেন না। মুনাজাতের পর যা পারেন দিয়েন। সিন্নি খেতে কেউ আসে নাই। এখানে এমন লোকও আছে যার সিএনজি ভাড়া 1000 টাকা লাগবে, ও তো সিন্নি বাড়িতে রান্না করে খাইতে পারবে। আপনারা এই যে আসলেন, কেউ বাড়ি থেকে, কেউ বাজার থেকে, কেউ চাকরি ছেড়ে, কেউ ব্যবসা ছেড়ে, এই যে ফিরলেন, কোন দিকে? এই ফিরা বা প্রত্যাবর্তনকে বলা হয় রুজু। রুজু হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তাহলে মাহফিলের কারণে ঈমান বাড়ে। আর যখন মানুষ আল্লাহর কোরআনের দিকে প্রত্যাবর্তন করে তওবা হয়ে যায়, আর তখন তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। 3 নাম্বার, আপনি যখন মাহফিলে আসেন,
আল্লাহর কোরআন যাদের সিনায় আছে, নেককার আলেম ওলামা তাদের সংস্পর্শে বসে যান। আলেম ওলামার পাশে যখন আল্লাহর বান্দারা নেক নিয়তে বসে যায়, অটোমেটিক তাদের অন্তরের রোগ বালাই দূর হয়ে যায়, অন্তরে নূর পয়দা হয়ে যায়। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবি খামসা, মানুষের অন্তরে যে রোগ হয় তার ঔষধ মাত্র 5টি। সুবহানাল্লাহ বলবেন না? অন্তর চিনেন? হার্ট, ঠিক কিনা? এই হার্টটাই তো আসল। দেহের আসল কি? বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। এটা আপনাদের এই যে বাম বুকের 2 আঙ্গুল নিচে, হার্টের মুখটা আপনাদের যে রূহ আছে মাঝখানে, রূহ কোথায় থাকে? 2 বুকের মাঝখানে রূহ, সেই রূহের দিকে হার্টের মুখটা একটু বাঁকা। প্রতি মিনিটে 72 বার সিস্টল এবং ডায়াস্টল সংকোচন করে, সম্প্রসারণ করে। সুবহানাল্লাহ। এই হার্ট বন্ধ, হার্ট বন্ধ, সব বন্ধ, ঠিক কিনা? এই হার্টের ঔষধ কয়টা? রোগ আছে 10টা। কয়টা? আপনার শরীরের রোগ তো অনেক, ঠিক কিনা? সুগার, প্রেসার, ডায়াবেটিস, প্রেসার, আলসার, ক্যান্সার, ঠিক কিনা? 1000 রকম রোগ আছে, ওষুধও 1000 রকম, ঠিক কিনা? কিন্তু আপনার যে অন্তর, এই হার্ট, এই অন্তরের রোগ হয় মাত্র 10টা, ওষুধ আছে 5টা। 5 নাম্বার সবচেয়ে বড় ঔষধ হলো মুজালাসাতুস সালিহিন। মুমিনগণ যখন নেককার আল্লাহওয়ালা মানুষের সামনে বসে যায়, তাদের অন্তরের সব রোগ আল্লাহ পাক দূর করে দেয়। তাহলে মাহফিলে আসলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা হয়, কথা বলে না, অন্তরের রোগ দূর হয়ে যায়। এই 3টা বৈশিষ্ট্য মুমিনের ভিতর যখন চলে আসে, আল্লাহ পাক ওই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের সব রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন জনপদের মানুষগুলো ঈমান আনয়ন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তওবা করে, আল্লাহ পাক বলেন আমি তাদের উপর আকাশ ও জমিনের বরকত ও রহমতের সব দরজা খুলে দিতাম। তাহলে মাহফিল দরকার আছে না নাই? এর বিকল্প আর কিছু থাকতে পারে না। এই যে মাহফিল হচ্ছে, বসে আছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি। বেজার কে? জোরে বলতে হবে। শয়তান বেজার, আর সাথে শয়তানের চেলা চামুন্ডারা বেজার। শয়তানের সব চেষ্টা তো গেছে, এখন একটা বাকি আছে। কারণ আপনাদের মাহফিল তো সফল। জুমার পর থেকে শুধু আল্লাহর বান্দারা এসেছে, কেউ যায় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মাহফিলটি জনসমুদ্রের রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান এখন একটা কাজ করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন।
যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখছেন অবস্থা, 11টা পার হয়ে গেছে, এখন শ্রোতা আসতেছে, মানে এই যে সিএনজি গুলোর আওয়াজ পাচ্ছেন এরা আসতেছে। আমি দেরিতে আসলেও দোষ ধরেন, আগে আসলেও তো আরেক সমস্যা। এই জন্যই তো আমি দিনে মাহফিল করি, এখন কেউ দোষ দিতে পারে না, জোহর থেকে আসর, কি বলে? কিন্তু আপনাদের এই তথাকথিত করোনার কারণে আমি কিন্তু বলতেছি, তথাকথিত করোনার কারণে, এটা কেন বলছি বলতে পারেন না? মাহফিলে আসলে করোনা বাড়বে, কিন্তু এতদিন আপনারা যে বাণিজ্য মেলায় করোনা চাষ করছেন, মানে এখানে করোনা আছে ওখানে নাই, এই তো বোঝা যায়। সেজন্য বলছি তথাকথিত করোনা। যাই হোক, আল্লাহ যেন এই গজব থেকে আমাদের দেশকে বাঁচান, বলেন আল্লাহুম্মা আমিন। জি জি অবশ্যই, কথা খেয়াল করতেছেন? এর জন্য আমি কি বলছি, তথাকথিত করোনা নাকি? এখানে আছে ওখানে নাই, ওখানে নাই। এই জন্য বাংলাদেশে অনেক দিনের প্রোগ্রাম যেগুলো দিয়েছি, আপনারা তো জানেন, প্রায় 14 সাল থেকে আমি প্রতি বছর রাতেও প্রোগ্রাম করি, দিনও করি। দেখতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের বরকতে রাতেও যেভাবে মানুষ আসে, দিনও কম আসে না, ওই রকমই আসে, আলহামদুলিল্লাহ বলেন। গতকাল সেই প্রোগ্রাম ছিল আমার আকাশপথে যাব নেত্রকোনা, অনুমতি দেয় নাই, মানে এয়ারক্রাফটের অনুমতি নাই। লোকজন এসে ধরল যে হুজুর কয়েক লাখ টাকা তো খরচ করেই ফেলছি, গাড়িতে যাইতে হবে। আল্লাহর বান্দাদের চোখের পানি দেখে আমি গাড়িতে উঠলাম। ওরা বলেছে আমার নারায়ণগঞ্জ থেকে লাগবে 4 ঘন্টা, আমার লাগলো যেতে 7 ঘন্টা, আসতে 8 ঘন্টা। বুঝলেন না? এতে কি হয়েছে? দেখা গেছে যে আমি দিনের প্রোগ্রামটা গাড়িতে করে রাতের প্রোগ্রামটা আমি ধরতে পারি নাই, অথচ রাতের প্রোগ্রামটা আগে, দিনের প্রোগ্রামটা এখন কি করতে হলো? রাতের প্রোগ্রামটা আমাকে আগামীকাল করে দিতে হচ্ছে বাদে মাগরিব। অনেকে বলে যে আব্বাসী সাহেব হেলিকপ্টারে চড়ে বিলাসিতা করে, এটা বিলাসিতা না, এটা প্রয়োজন, ঠিক কিনা? এই ঢাকা থেকে একটা মৌলভী সাহেব এসে বলে গেছে যে ওনাকে এত টাকা দিয়ে হেলিকপ্টারে না এনে আমাদেরকে 10,000 টাকা বাড়াই দিয়ে আমরা আসবো, একটু ডাল ভাত খাইয়া ভালো থাকবো। বক্তাও যদি এত লোভী হয়, তাহলে তার কথায় বোঝা যায় সে ডাল ভাত খাইতে, সংসার চালাইতে মাহফিলে আসে। বক্তাকে বলবো তোমার ডাল ভাতের পয়সা আমার থেকে দিও, কিন্তু মাহফিলে এসে হক্কানি আলেমদের বিরোধিতা করে অভিশপ্ততা বাড়ায়ও না। কথা বুঝতেছেন? আল্লাহ দিনের স্বার্থে এখন আমি প্লেনে চলি, কোথাও কপ্টারে, কোথাও গাড়িতে, নৌকাতেও চলি। আপনারা ইউটিউব খুললে দেখবেন অনেক জায়গায় নৌকাতে যাচ্ছি, যেখানে নৌকা সুবিধা নৌকায় যাচ্ছি। কি বলেন? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা 208 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি?
আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। এই সূরাটির অর্থ এবং ব্যাখ্যা কত ব্যাপক তা কি জানেন আপনি? তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামানিয়াতা সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? কয়টা সূরা বুঝতে? আমাদের দেশে মোটে মৌলবী হয় 8 বছরে, ঠিক না? 10 বছরে মাওলানা, 12 বছরে আল্লামা, দাড়িগুলো পাকলে আল্লামাতুদ দাহারা। এটা চলবে না, স্টেজে বসেন, একটা লোক দাঁড়াতে পারবেন না, বসতে বলছি। এবং কোন লাইট চলবে না, লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন। লাইট বন্ধ করতে কেন বলছি এটাও কি শুনতে চান? আপনারা দেখতেন আগে বাংলাদেশে আমার সব প্রোগ্রাম লাইভ হতো, দেখতেন। এখন কেন বন্ধ? অসংখ্যবার কাফের মুশরিক বেঈমান বাতিলপন্থীরা লাইভ চলাকালীন আমাকে দেখে দেখে লাইভ জাদুটোনা করছে। লাইভ দেখে লাইভ বান করে, বান মারে এরা। কাফের মুশরিক বেঈমানের কাজই তো এটা, ঠিক কিনা? আল্লাহ আমাকে তার কোরআনের বরকতে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেজন্য লাইভ টোটাল বন্ধ রাখা হয় আমার প্রোগ্রামে। আমিও করি না, কাউকে করতেও দেই না। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে কত বছর লেগেছে? তাহলে এই সূরাটির ব্যাখ্যা, তাৎপর্য, মাহাত্ম্য কত ব্যাপক তা কি ভাষায় প্রকাশ করার কোন শব্দ আমার আছে? সেই সূরার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কথা বুঝতে পারছেন? কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? প্রশ্ন করতে পারেন আপনি, হুজুর আজকের এই সময়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত থেকে কথা কেন বলতেছেন? তার একটা কারণ বলবো, জোরে মাতো না ভাই। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর প্রতিটি জনপদে আজ মুসলিম সমাজ, মুসলমানেরাই নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত, ঠিক কিনা বলে? তাদের সম্মান সম্ভ্রমকে আঘাত করা হচ্ছে। বিজাতি মুসলমানের রক্তে তাদের হাতকে রঞ্জিত করছে। মুসলিম মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশটিতে দেখতে পাচ্ছি হিজাব করে কোনো মুসলিম মেয়ে স্কুলে যেতে পারে না। এভাবে সারা দুনিয়ায় মুসলমানকে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। আমরা বলি আমাদের সাহায্য কোথায়? বলি কি না? সাহায্য আসে না কেন? বিজয় আসে না কেন? মার আর কতদিন খাবো? প্রশ্নগুলি আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিন মুসলমানকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হয়ে যায়। মুমিনদেরকে সাহায্য করা কার উপর হক? তাহলে আমরা সাহায্য পাচ্ছি না কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে যেই ধরনের মুমিন মুসলমান হলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, আমরা ওই রকম মুমিন মুসলমান হতে পারি নাই। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় এটা, মুমিন কিভাবে হব, মুসলিম কিভাবে হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কে বলেছেন?
আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ইসলামে ঢুকতে কাকে বললেন, কাফের মুশরিককে না মুমিনকে? আবার জিজ্ঞেস করছি, আল্লাহ তাআলা ইসলামে প্রবেশ করতে কাদের বললেন, কাফেরদেরকে না মুমিনদেরকে? প্রশ্ন হলো কেন? আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোথাও একটি আয়াত দেখাতে পারবেন না আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেছেন, বরং কাফের মুশরিককে বলেছেন মুমিন হতে, আর মুমিনকে বলেছেন মুসলিম হতে। আপনারা তো মাহফিলটারে কবরস্থান বানাই দিয়েছেন, এখনো সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় বলতে। আবার বলছি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কোন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, বরং কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। ঠিক কিনা বলেন? এতটুকু বুঝছেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। তাতে বোঝা যায় ঈমান এনে মুমিন হবার আগ পর্যন্ত শুধুমাত্র দাড়ি টুপি আর নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা? আমরা যখন কাফেরদেরকে কাফের বলি, তখন একদল লোক মুনাফিক তারা আমাদেরকে বলে, কে কাফের কে মুসলিম এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বুঝেন না? আমাদেরকে প্রশ্ন করে, কে মুসলিম কে অমুসলিম, কে কাফের কে মুমিন এইটা বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আমরা বলি আল্লাহর কোরআন দিয়েছে। ঠিক কিনা? একটা লোক চুরি করলে তাকে আপনি কি বলবেন? জোরে বলেন। এখন কেউ যদি বলে সে চোর কি চোর না, আপনার এই অধিকার কে দিয়েছে? ঠিক কিনা বলেন? বাংলাদেশের স্বাধীনতা কেউ অস্বীকার করলে কি বলবেন? রাষ্ট্রদ্রোহী। কি বলবেন? এখন আপনাকে কেউ বললো সে রাষ্ট্রদ্রোহী কি রাষ্ট্রদ্রোহী না, এটা বলার অধিকার আপনাকে কে দিচ্ছে? কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না ওইটা বলার অধিকার তোমাকে সংবিধান দিয়েছে। কে কাফের কে মুমিন কে মুসলিম তা বলার অধিকার আমাকে আল্লাহর সংবিধান কোরআন দিয়েছে। ঠিক না? তোমার সংবিধানে ভুল আছে, সেটা চেঞ্জেবল, পরিবর্তন করতে হতে পারে, কিন্তু যেই সংবিধানে কোনো পরিবর্তন নাই, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড উত্তীর্ণ, তার নাম আল কোরআন আল কারীম। ঠিক না বলে? তাহলে ভালো করে বুঝেন, ঈমান এনে মুমিন হবার আগ পর্যন্ত মুসলিম হবার কোনো সুযোগ নাই। একটি সূচের পেছনের ক্ষুদ্র দিয়ে একটা উটো যদি যেতে পারে, কিন্তু